ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে একক প্রার্থী চূড়ান্ত করতে তৎপর বিএনপি। সব বিভাগেই জেএনজিকে গুরুত্ব দিয়ে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থীর তালিকা। মূলত এবারের মনোনয়নে চমক হতে পারেন যোগ্য তরুণরা। নিজ এলাকায় জনপ্রিয়তা, দলের জন্য ত্যাগ, বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ভূমিকা, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা ও সাংগঠনিক দক্ষতা, এসব মানদণ্ড যাচাই করে প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেন, মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে। মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা, নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কোনো রাজনীতিতে প্রবীণ ও নবীনের সংমিশ্রণ ছাড়া চলে না। আমরা তরুণদের কথা বলছি, কিন্তু একেবারে যে প্রবীণদের বাদ দেওয়া হবে এমন নয়, আমরা সেটা কখনো বলিনি। এখন নবীন এবং প্রবীণের সংমিশ্রণে প্রার্থী দেওয়া হবে। জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ভোট টানতে পারবে তাদের মনোনয়ন দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক পেতে এর মাঝে চট্টগ্রাম বিভাগে প্রচারণা চালাচ্ছেন অনেকেই। তাদের মধ্যে আলোচনায় রয়েছেন চট্টগ্রাম 2 আসনে সাংবাদিক কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম 5 আসনে ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম 7 আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 10 আসনে সাইদ আল নুমান, চট্টগ্রাম 11 আসনে ইসরাফিল খসরু, চট্টগ্রাম 12 আসনে সৈয়দ সাদাত আহমেদ, চট্টগ্রাম 16 আসনে মিসকাতুল চৌধুরী পাপ্পু ও চট্টগ্রাম 3 আসনে রফি উদ্দিন ফয়সাল ও মিজানুর রহমান ভুইয়া মিল্টনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছে। ফেনী 1 আসনে রফিকুল আলম মজনু, কক্সবাজার 3 আসনে রাশিদুল হক রাসেল ও ফাহিমুর রহমান ফাহিম, কক্সবাজার 4 আসনে মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর 1 আসনে আবু নাসের শেখ, লক্ষ্মীপুর 3 আসনে শহীদ উদ্দিন চৌধুরী এনি, নোয়াখালী 1 আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মামুনুর রশিদ মামুন, নোয়াখালী 5 আসনে বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী 6 আসনে মাহবুবুর রহমান শামীমের নাম এলাকার জনগণের মুখে মুখে ফিরছে।